বাপি যাবে না। মগের মুলুক নাকি? আমরা এখন একটা জরুরি কাজে যাচ্ছি। বাপি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। শুনুন, আমার কাছে একজন কার্ডিওলজিস্টের নাম্বার আছে, আমি দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। আর তাছাড়া আমার কাছে টেস্ট করার কিছু নেই। দেখুন ডাক্তারবাবু, একজন 80 বছরের বুড়ি মানুষ একা থাকে, তার কেউ নেই। আমরা এই কজন তার দেখাশোনা করি। আর বেশি পয়সা দিয়ে বড় ডাক্তার দেখাবো এরকম অবস্থা আমাদের নেই। আর তাছাড়া পাড়ার ঘোষ ডাক্তারের চেম্বার আজ বন্ধ। তাই আপনি তো একজন ডাক্তার, এত এক্সকিউজ দেখাচ্ছেন কেন? একটু আসুন না। না, উনি যাবেন না। আমরা বোধহয় আপনার সঙ্গে কথা বলছি। আমি তো বলছি। দুষ্টু চুপ করো না, আমি তো কথা বলছি। বাপি, আমি বলছি তুমি চলে এসো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। আর শুনুন, উনি বস্তির ডাক্তার নন। ওনাকে যে দেখাবেন, ফিস দিতে পারবেন তো? পাড়ায় থাকেন বলে কি চাইটি করতে হবে নাকি? অনেকক্ষণ থেকে কিন্তু অনেক বড় বড় কথা শুনছি। পাড়া থাকার ইচ্ছে আছে নাকি বাড়িটা বিক্রি করে চলে যেতে? ডাক্তারবাবু, আপনার মেয়ে কিন্তু অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলছে। প্লিজ মুখ সামলে কথা বলতে বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ওর কথা কিছু মনে করো না। আমি যাচ্ছি, তোমাদের মধ্যে একজন তো আমার সঙ্গে। আপনার মেয়ের কথা আমরা কিছু মনে করি না। বড় লোকের আদরে বাদরে সব স্যাম্পল আমাদের অনেক দেখা আছে। হোয়াট? হাউ ডেয়ার ইউ! কি বলে তুমি আমায়? তুমি নয়, আপনি। একজন অপরিচিত লোককে যে আপনি বলতে হয় সেটাও শেখেননি। আপনি গাড়িতে উঠবেন, তাহলে কিন্তু আপনাকে রেখেই চলে যেতে হবে। বাপি, গাড়িতে উঠে এসো দুষ্টু। আরে কি হলো জানো তো, দুপুরে মাত্র 1 ঘন্টা টিফিনের সময় পাই। খাবারটা দিয়ে দাও এবার। বড় বৌমাকে আজ আর কোনো কথা বলে লাভ নেই, আমি দিয়ে দিচ্ছি। দীপু, তোকে দেবো এখন? হ্যাঁ দিয়ে দাও, আমাকে আবার বেরোতে হবে। আর চলে তোমার মেসমশাকে ডেকে নিয়ে এসো তো। নে থালাটা এগো। এই এক লোক হয়েছে, সংসারে কোনো দিকে কোনো খেয়াল নেই। দেখি থালা দে। রাত্রি কাগজ মুখে করে নিয়ে বসে আছে, নয়তো ওই একটাই রেডিওর গান শুনছে। এই বেগুন ভাজাগুলো নিয়ে নে, আমি ডাল দিচ্ছি, দাঁড়া। বড় বৌমা, আর কি কি আছে নিয়ে এসো। হ্যাঁ মা, আচ্ছা। আরে দীপু, তুই বেরোবি বলছিলি, তাহলে মেজো বৌমা তো বসে পড়তে পারতো। দাঁড়া, মেজো মেজো, ওই তো তুমি চলে এসো না। দীপু বলছিল তোমরা নাকি বেরোবে, বসে পড়ো। এখন কটা বাজে?
2:05। বুঝলি, ক্রিকেট খেলাটা না আজকাল জুয়া খেলার মতো হয়ে গেছে। এনে এটা নে। মরাল স্পিরিট বলে কোনো কিছু নেই। ও বেগুন ভাজা করেছো? আর টুসু খেয়েছে বড় বৌমা? না, অল্প দিও। হ্যাঁ মা, ওর খাওয়া হয়ে গেছে। 10টা থেকে দুপুর 2টো। ক ঘন্টা হয়? 4 ঘন্টা হয়ে গেল, এখনো আমার শাড়িগুলো ইস্ত্রি করে এলো না। সকালবেলা আপনাকে কথাগুলো বলেছিলাম বলে আপনার খুব গায়ে লেগেছিল মা। এখন আপনিই বলুন, আমি এখন বেরোবো ওই শাড়িগুলোর মধ্যে থেকে একটা শাড়ি পরে। তোমারই বা কি আনতে? আর লোক পেলে না? এর আগে কি একটা হারিয়ে এলো না? সত্যি রাজাটা না, আমি তো আসার সময় পাড়ায় দেখলাম না ওকে। তাহলে একটা ছেলে বাড়ির কোনো কাজে লাগবে না, অথচ 4 বেলা তার মুখের সামনে ঠিক খাবারের জোগান থাকবে। ধর্মের সার না করবে কোনো কাজের চেষ্টা, না করবে বাড়ির কোনো কাজ, তাই তো? দেখো মেজ বৌমা, আজ সকালবেলা আমি মা হয়ে ছেলের মুখের গ্রাস কেড়ে নিয়েছি। এবেলা সেটা পুষিয়ে দেবে। এমনিতেই তো সবসময় ভালো ভালো খাবারগুলো তার পাতেই যায়। মেজ বৌমা, এইসব দুর্নাম একদম দিও না। এই কথা উঠবে বলে আমি আজকাল ওকে আমার নিজের হাতে খেতে পর্যন্ত দিই না। আপনি দেন না, আরেকজন তো দেয়। তাহলে কি করতে বলো আমাকে, বলো কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। আমি মা হলে বলতাম, রোজগার না করে সংসারে নিজের খরচাটুকু না দিলে বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। বিশাখা, দেখো সময় তো চলে যায়নি এখনো, ও ঠিক একটা কিছু জোগাড় করে নেবে, তুমি দেখো। আপনার মনে হচ্ছে সময় চলে যায়নি, কারণ আপনাকে তো আর এত বড় রাবণের সংসারে বাড়তি অন্ন জোগানের ব্যবস্থা করতে হয় না। বড় বৌমা, একটা কথা স্পষ্ট করে বলছি, শুনে রেখে দাও। এই সংসারের খাবার থেকে যদি এক টুকরো খাবারও তুমি ওই কুলাঙ্গারের জন্য রেখেছো, তাহলে আমি তোমায় দিব্যে দিচ্ছি বড় বৌমা। মা, মা, অযথা দিব্যি দিও না চারু। এই সংসারে কিন্তু আমার পেনশনের টাকাও যোগ হয়। বাবা, বাবা আপনি খাবার ছেড়ে উঠে গেলেন কেন? পেট আমার ভরে গেছে মা। ওই তো সামান্য কয়েকটা পেনশনের টাকা, তাতে তো খাই আমরা 4 জন। আমি, তোমার মা, মুন্নি আর রাজা। ওই টাকার অঙ্ক দিয়ে খাবারটা ভাগ করতে হবে না? বাবা, সংসারের একটা অপদার্থ, গুড ফর নাথিং ছেলেকে কিছু বললেই সবাই এভাবে রিয়াক্ট করবে। মেজে বৌদি, তোমার শাড়ি। ও, তোমাকে দিয়ে পাঠিয়েছি? তাতে তো তোমার কোনো অসুবিধা নেই মেজে বৌদি, তোমার তো জিনিসগুলো পাওয়া নেই কথা, তাই না? বাবা একটা কথা বলতে ভুলে গেছেন যে বড়দি আর মেজদিও কিন্তু এখনো নিয়মিত এই সংসারে টাকা পায়, আর আমার টিউশনির টাকাগুলো কিন্তু এখনো এই সংসারেই দিই। ওইটুকুনি মেয়ে সাহস দেখেছো? টাকার খোটা দিচ্ছে। সাহসটা তো তোমরাই জোগালে মেজো বৌদি। আহ, কি হচ্ছে সব? বড় বৌদি, আমি এক্ষুনি স্নান করে আসছি, তুমি আমাকে খেতে দাও। শিক্ষা হলো তো? ওইরকম একটা 3 আঙুলি মেয়ে মুখের ওপর ঠস ঠস করে কথা বলে চলে গেল। তুমি এখনো ওদের জন্য ভাববে? সারা জীবন এদের জন্য খেটে মুখে রক্ত তুলে তুমি ইনকাম করবে, আরো আরো অপমানিত হওয়ার জন্য তৈরি থাকো, এই আমি বলে দিলাম। যে ওষুধটা লিখলাম এটা আনার ব্যবস্থা করুন, আর আমি কয়েকটা টেস্ট লিখে দেবো, সেগুলো করবেন। আর কি হলো, ওষুধটা ইমিডিয়েট নিয়ে আসুন। কিন্তু এই পাড়ার ওষুধের দোকান দুটো তো এই দুপুরবেলা বন্ধ থাকে। আমি গড়িয়ার থেকে নিয়ে আসছি, 5 মিনিটের মধ্যে চলে আসবো। ডাক্তারবাবু, বলছিলাম আপনি আজকে আমাদের অনেক উপকার করলেন, আরও একটু করতে হবে। আপনার গাড়িটা পেলে এক্ষুনি গিয়ে এক্ষুনি। চালাবে কি? পারে স্যার। হ্যাঁ, ঠিক আছে।
আপনি কি নামবেন না আপনাকে নিয়ে যাব? দেখুন এমার্জেন্সি আছে, আপনার বাবা একটা ওষুধ লিখে দিয়েছেন, গাড়িটা নিয়ে যেতে বললেন। এ কি কি হচ্ছে কি? হাউ ডে ইউ! মোবাইলটা তো আগেই পাওয়া হয়ে গেছে, যায়নি? স্টপ! আই সেড স্টপ দ্য কার! আপনি কিন্তু জানেন না আমি আপনার কি করতে পারি। You rascal! আপনি আমাকে নিয়ে আপনি তো আর বস্তির মধ্যে ঢুকতেন না, গাড়িটা নিয়ে চলে গেলে ঠাটা রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এটা কি মগের মুলুক নাকি? আমরা এখানে নতুন এসেছি বলে আপনারা তখন থেকে আমাদের উপর রংবাজি করে যাচ্ছেন। আমি পুলিশ স্টেশনে যাব। ইয়েস, আমি পুলিশ স্টেশনে যাব। গাড়িটা ঘোরান, গাড়ি ঘোরান। আমি ভালো কথা বলছি, আমার কথাটা শুনুন। গাড়িটা ঘোরান, গাড়ি ঘোরান। আমার কথা শুনুন। গাড়ি শাট আপ! আপনি কি পাগল? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। হ্যাঁ মুন্নি, ইস্ত্রি করা কাপড়গুলো রাজাই তোকে দিল? কই না তো, আমার সঙ্গে তো দেখা। আর তুমি কখনো বাড়ি ফিরবে তখন তুমি খাবে? সত্যি আজ আসুক বাড়িতে। দাদা বলে না, একদম মানব না, দেয়ালে ওর মাথাটা ঠুকে দেব। ও বৌদি, এই দেখো, তুমি না খেয়ে থাকলে আমরা খেতে পারি না, তাই না? ও বৌদি, আমার একটা কথা শোনো, একটা কথা খালি বলো, একটা কথা একটু খালি শোনো। ওর উপর রাগ করে থেকো না, ও তোমার রাগ করার যোগ্য বলো? হ্যাঁ, এই দেখো, এই যে এত কাণ্ড করেছে তো, ওর তো দেখলে কিছু মনে নেই, ও তো কিছু মনে রাখে না। দাদা, কথা কেন বারবার বলছো? কেন বলছো? বলছি তো তোমরা খেয়ে নাও। ঠিক আছে, আমাকে একটু ফ্রুট জুস পাঠিয়ে দাও তাহলে। এই দেখো, হ্যাঁ ওকে হ্যাঁ, সারাটা দিন তুমি শুধু একটুখানি ফ্রুট জুস খাবে, বিকেলে আবার নাচ আছে না তোমার? হ্যাঁ, সেখানে কত খাটনি যাবে, সারাটা দিন তুমি ফ্রুট জুসকে টানবে কি করে বলো দেখিনি? এই মেয়েটাকে নিয়ে আমি কি করব বলো তো? কেন হলো বলো? ছোটবেলা থেকে কোনো কিছু তো অভাব রাখিনি আমি ওর, এরকম অদ্ভুত স্বভাব হলো কেন? কতগুলো বাইরের মেয়ের সামনে কি অসভ্যতা করলো, ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা গেল। আমার একটা বাইরের জগৎ তো আছে। বৌদি, আমি একটা কথা বলি? হ্যাঁ গো, বলি, ওর বিয়েটা এবার দিয়ে দাও। আমার কথা শোনো না, তুমি দেখো, বিয়েটা হয়ে গেলে আমার ওই মেয়ে একেবারে আশ্চর্য হয়ে যায় তোমাদের বুদ্ধি দেখে। বিয়ে? যে মেয়ে নিজের মা বাবার সঙ্গে নিজের বাড়িতে এইরকম অসভ্যতা। অসভ্যতা করে, সে অন্য লোকের বাড়িতে গিয়ে কি করবে? বিয়ে? যে মেয়ে নিজের মা বাবার সঙ্গে নিজের বাড়িতে এইরকম অসভ্যতা করে, সে অন্য লোকের বাড়িতে গিয়ে কি করবে? সে অন্য লোকের বাড়িতে গিয়ে কি করবে? বিয়ে? যে মেয়ে নিজের মা বাবার সঙ্গে নিজের বাড়িতে এইরকম অসভ্যতা করে, সে অন্য লোকের বাড়িতে গিয়ে কি করবে?
তোমার দাদারও সাহসের বলিহারি যে আজকে আবার একটা সম্বন্ধ এনেছে। তাই বৌদি ভালো ছেলে পেলে দিক করো না, আমি বলছি তোমায়, শোনো, একদম দিক করো না। তোমরা তো বিশ্বাস করো না, কিন্তু মেয়ে যে 23-এ পড়লো, আর এই 23-এই তো। তোমার সেই কুষ্টি, তোমরা বিশ্বাস করো আর না করো, সুদি গুণিনের কথা মিথ্যে হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না আজ অব্দি। কখন কোন বদ ছেলের পাল্লায় পড়ে যাবে, তখন কি হবে বলো দেখিনি। ও বৌদি, তুমি অমত করো না। ও বৌদি, আর যখন বিয়ের পর দিনই ফেরত দিয়ে যাবে তখন তুমি সামলাবে তো? বৌদি একটা কথা বলি, ছোট মুখে বড় কথা বলছি, দেখো বাপু দোষ নিও না। তুমিও নিজের মা, আমি কাজের লোক বই তো কেউ নয়, তবু বলছি তোমরা ওই মেয়ের দোষগুলোই খালি দেখতে পাও। হ্যাঁ গো, ওর গুণগুলো তোমাদের চোখে পড়ে না। ওই মেয়ে একবার যাকে ভালোবাসে তার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে, আর অত দয়া অত মায়া এই বয়সের মেয়েদের মধ্যে তুমি কোথায় পাবে বলো দেখিনি। না বৌদি, আমার অমন মেয়েকে ফেরত দিয়ে যাওয়া, না না, অত সোজা কাজ নয়। সরি ফর দ্য ট্রাবল। হ্যালো ম্যাম, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। তোমরা কিন্তু ওষুধগুলো ইমিডিয়েট খাইয়ে দাও, কেমন? আর কোনো ভালো কার্ডিওলজিস্টকে দেখাতে হবে। আর সেরম যদি অসুবিধে হয় আমার নার্সিংহোমের ব্যবস্থা করে নেওয়া যাবে এখন। ঠিক আছে স্যার। স্যার বলছিলাম যে আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দেন একটু। এই নাও। থ্যাংক ইউ স্যার। ওই আপনি তখন বললেন না আপনার বাবা বস্তির ডাক্তার নন, বস্তির ভিতরে যাবেন না, ভবিষ্যতে কোনো বস্তির মানুষকে অপমান করার আগে আমার এই কথাগুলো মনে রাখবেন। আসি। দাঁড়ান। আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন? আপনার কি যোগ্যতা আছে আমাকে জ্ঞান দেওয়ার? দেখে তো মনে হয় স্কুল লেভেলে টপকাননি, আবার বড় বড় কথা বলছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কি নিজেকে খুব যোগ্য বা শিক্ষিত বলে মনে হয় নাকি? দেখুন ম্যাডাম, নেহাত বিপদে পড়েছিলাম বলে আপনার সঙ্গে এতগুলো কথা বলতে হলো, তাহলে আপনার মতন মেয়েদের দিকে চোখের কোণা দিয়ে দেখতে আমার কেমন একটা ঘেন্না করে। যারা একটা মানুষের জীবন মরণের টাকার কথা তোলে তাদেরকে আর যাই হোক মানুষ বলে গণ্য করতে করুণা, সিম্পলি করুণা হয় আপনাদের জন্য। কি বললে? কি বললে তুমি আমায়? শুনতে পাইনি। কি বললে তুমি আমায়? কি বললে? কি এই রে,
দুশো আর একটু জোর দিলে ভেঙে যেতে পারে। কি হয়েছে দুশু? হ্যাঁ কি হয়েছে? দুশু কি হয়েছে? অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তবে এই স্যাম্পেল নিতে দেখছি আপনার কপালে অনেক দুর্ভোগ আছে।